Hello friends, welcome to my channel Learn and Let Learn. Here we practice English every day to help you improve your speaking, listening and writing skill. So let's learn and go together. আজকে আমাদের টপিক হলো ক্যান এবং কুড নিয়ে। তো কখন আমরা ক্যান ইউজ করব, কখন আমরা কুড ইউজ করব। ক্যান ইউজ করা হয় পারি বা পারো বোঝানোর জন্য, প্রেজেন্টের কোনো অ্যাবিলিটি বোঝানোর জন্য। যেমন আমি এটা করতে পারি, আই ক্যান ডু দিস। সে গান গাইতে পারে, হি অর শি ক্যান সিং, হি ক্যান সিং। তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি? মোর এক্সাম্পল ইউজিং ক্যান ইউ রিড দিস, তুমি কি এটা পড়তে পারো? ক্যান উই গো নাও, আমরা কি এখন যেতে পারি? ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? তো এগুলো আমাদের কিছু এক্সাম্পল আমরা দেখে নিলাম ক্যান নিয়ে। ওকে, লেটস মুভ টু কুড। কুড আমরা বোঝাই পারতাম বা পারতো, মানে পাস্টের কোনো এবিলিটি বোঝানোর জন্য আমরা ইউজ করি কুড। যেমন আমি এটা করতে পারতাম, আই কুড ডু দিস, আমি এটা করতে পারতাম, আই কুড ডু দিস। সে গান গাইতে পারতো, শি কুড সিং, সে গান গাইতে পারতো, শি কুড সিং। সে আরও ভালো প্রস্তুতি নিতে পারত, হি কুড হ্যাভ প্রিপেয়ার্ড বেটার, সে আরও ভালো প্রস্তুতি নিতে পারত, হি কুড হ্যাভ প্রিপেয়ার্ড বেটার। তো পাস্টের এবিলিটি এই সমস্ত বোঝানোর জন্য আমরা কুড ইউজ করছি, ঠিক আছে। এবার কুডের আরও একটি ইউজেজ আছে, সেটা হচ্ছে বিনয় করে যখন আমরা কোনো কিছু অনুরোধ বা রিকোয়েস্ট করি, যেমন পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। ক্যান ইউ হেল্প মি, ঠিক আছে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, কিন্তু নম্রভাবে বিনম্রভাবে যদি কাউকে বলতেন কুড ইউ হেল্প মি, ওকে, কুড ইউ ওপেন দ্য ডোর ফর মি, এইরকম পোলাইটলি জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা কুড ইউজ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। এরপরে আমরা আরও এরকম অন্যান্য টপিক নিয়ে আসব। সো আপনাদের যদি ভালো লেগে থাকে এই টপিকটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।